গত ১ বছরে প্রায় ১ মিলিয়নের উপরে ফেসবুক আইডি মানুষ হারিয়ে ফেলছে। এছাড়াও প্রতিনিয়ত বিভিন্ন ফেসবুক আইডি বিভিন্ন কারণে যেমন ডিজেবল হয়ে যায় অথবা টু ফ্যাক্টর কোড আসে না। এছাড়াও তো হ্যাকার তো আছেই। এই কারণে অনেক মানুষই কিন্তু প্রিয় আইডিগুলো হারিয়ে ফেলছে। এই জন্য ফেসবুক কিন্তু বিভিন্ন সেটিং তৈরি করছে, যার মাধ্যমে আপনারা যদি আপনাদের কোনো ইনফরমেশন দিয়ে রাখেন, যদি আপনার আইডি হারিয়ে যায় অথবা ডিজেবল হয়ে যায়, ওই ইনফরমেশনগুলো দেওয়ার পরই আপনার আইডিগুলো আবার চাইলে কিন্তু রিকভার করতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা ফেসবুকের কি তথ্য সংরক্ষণ করলে পরবর্তীতে হ্যাক হয়ে গেলে অথবা ফেসবুক আইডি নষ্ট হয়ে গেলে আপনারা চাইলেই আপনার ফেসবুক আইডিটা রিকভার করতে পারেন। তো আপনাদের এই সেটিংগুলো দেখাবার জন্য আমি সরাসরি চলে যাব আমাদের ফেসবুকে। এখানে যে থ্রি ডট আছে এটার উপরে ক্লিক দেবো, সরাসরি এখানে নিচে চলে যাব, নিচে এখানে ক্লিক দেবো সেটিং অ্যান্ড প্রাইভেসি। তারপর পুনরায় সেটিং এর উপরে ক্লিক দেবো এবং এখানে আমরা ক্লিক দেবো পার্সোনাল ডিটেলস। এটার উপরে প্রথমে আছে কন্টাক্ট ইনফো, এটার উপরে ক্লিক দেবো। এখানে কিন্তু চলে আসছে দেখুন ইমেল এবং আমার ফেসবুকে যত মোবাইল নাম্বার আছে সব কিন্তু চলে আসছে। প্রথমে যে এখানে দেখুন আছে ইমেল অ্যাড্রেস, অবশ্যই এখানে যে ইমেল অ্যাড্রেসটা আপনার থাকবে সেই ইমেল অ্যাড্রেসের অবশ্যই পাসওয়ার্ড আপনাদের মনে রাখতে হবে, কেননা ফেসবুক রিকভারির সময় এই ইমেলটা আপনার কিন্তু যাবে এবং এই ইমেলে কিন্তু কোড আসবে। এই জন্য অবশ্যই এখানে যে ইমেলটা ব্যবহার করবেন সেই ইমেলের পাসওয়ার্ডটা কোনো নোটপ্যাডে লিখে রাখবেন। আর যদি এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস অ্যাড করা না থাকে, এখানে অ্যাড কন্ট্যাক্ট এটার উপরে ক্লিক দিয়ে নতুন একটা জিমেল অ্যাড্রেস এখানে অ্যাড করে নেবেন। তারপর দেখুন নিচে আছে মোবাইল নাম্বার। এখানে যে মোবাইল নাম্বারটি আপনারা দিবেন সেই মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার হাতে হবে, যেন সেই নাম্বারটি খোলা থাকে। এই মোবাইল নাম্বারে অবশ্যই যেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে এমন মোবাইল নাম্বার ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় আপনাদের সিমে এসএমএস আসে না, হোয়াটসঅ্যাপে ফেসবুক এসএমএস পাঠায়, সেখান থেকে কোড কালেক্ট করে আমরা ফেসবুক কিন্তু রিকভার করতে পারি। দেখুন এখানে যদি আমি সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাই, এখানে আমি সার্চ অপশনে লিখবো ফেসবুক। দেখুন এখানে ফেসবুক থেকে আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস দিছে যে আমার ফেসবুকের কোডটা। তো এই জন্য অবশ্যই এখানে যে নাম্বারটা ব্যবহার করবেন সেই নাম্বারটা যেন খোলা থাকে এবং সেই নাম্বারে যেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে এমন নাম্বারই ব্যবহার করবেন। যদি এখনো ব্যবহার না করে থাকেন তাহলে এইখান থেকে যে নাম্বারটি আছে এই নাম্বারটি আপনারা চাইলে ডিলিট করে নতুন নাম্বার অ্যাড করে এভাবে একটা ভালো নাম্বার ব্যবহার করতে পারেন। তো এখন আমি এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর দেখুন এখানে আছে বার্থডে। এই বার্থডেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে জন্ম তারিখটা আছে অবশ্যই এই জন্ম তারিখটা আপনার মনে রাখতে হবে মাস্ট। ফেসবুক রিকভারির জন্য বার্থডেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আপনার মনে না থাকে আপনারা নোটপ্যাডে লিখে রাখতে পারেন অথবা আপনার নিজের যে রিয়েল জন্ম তারিখটা সেটা ব্যবহার করতে পারেন। তারপর দেখুন নিচে আছে আইডেন্টিটি ইনফরমেশন। তো এটার উপর যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর এখানে দেখুন আছে কনফার্ম, সবুজ টিক মার্ক দেওয়া আছে। তো তার মানে কি আমার এই আইডিটা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা আছে। যদি আপনারা ভেরিফাই করতে চান সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা এনআইডি দিয়ে কিভাবে ভেরিফাই করতে হয় সেটা আপনারা করে নিতে পারেন। এখানে যে এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে আপনারা ভেরিফাই করবেন সেই এনআইডি কার্ডটা যেন আপনার মাস্ট বি থাকে, কারণ পরবর্তীতে ফেসবুক আইডি হারিয়ে ফেললে সেই এনআইডি কার্ডের মাধ্যমে কিন্তু ফেসবুক আইডি রিকভার করা যায়। তো যাই হোক আমি এখান থেকে আবার পুনরায় ব্যাক দেবো, ব্যাক দিয়ে আমি শুরুতে চলে আসবো। তারপর দেখুন এখানে আমি ক্লিক দেবো পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে টু ফ্যাক্টর অথেন্টিক, তো এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে যে আমার ফেসবুক আছে যেমন মহিবুল্লাহ, এটার উপরে ক্লিক দেবো। এখানে অবশ্যই মাস্ট বি আপনারা যে ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করবেন টু ফ্যাক্টর যেন থাকে। টু ফ্যাক্টরের উপর আর কোনো বড় সিকিউরিটি নাই। তো অলরেডি আমার টু ফ্যাক্টর আছে, দেখুন এই নাম্বারে কিন্তু এসএমএস যাবে টু ফ্যাক্টরের। নিচে দেখুন আরেকটা সেটিং আছে অ্যাটেনশিয়াল মেথড, তো এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরই কিন্তু এখানে আবার নতুন একটা সেটিং আছে রিকভারি কোড। তো এই রিকভারি কোড এই অপশনটাই ক্লিক ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু রিকভারি কোড দিছে। এই কোডগুলো আপনারা নোটপ্যাড অথবা গুগল ড্রাইভে সংরক্ষণ করে রাখবেন। আপনার এসএমএস যদি না আসে অথবা আপনার ফেসবুক আইডি হারিয়ে ফেলেন অথবা হোয়াটসঅ্যাপ না থাকে, তাহলে এই যে কোডগুলো আছে এই কোডগুলো দিয়েই কিন্তু আমরা ফেসবুক চাইলে রিকভার করতে পারি। এই কোডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে এই কোডগুলো বন্ধ করে রাখতে পারেন, সেক্ষেত্রে টার্ন অফ এটার উপর ক্লিক দিলে কোডগুলো বন্ধ হয়ে যাবে। এছাড়াও নিচে আছে দেখুন গেট নিউ কোড। এই কোডগুলো আমি আপনাদের তো দেখিয়ে পেয়েছি, আমি এখানে গেট নিউ কোড দেবো, এই কোডগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমি যে ফেসবুকে গুরুত্বপূর্ণ সেটিংগুলো দেখিয়েছি এই সেটিংগুলো আপনার পার্সোনাল ডিটেলসগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনাদের খুব সহজেই কিন্তু ফেসবুক আইডি রিকভার করতে পারবেন। যদি আমার কোনো সেটিং মিস্টেক হয়ে যায় আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আরো অনেকে জানবে। তো ফেসবুক আইডি রিকভার করার জন্য আপনার একটা আইডি কার্ড লাগবে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন এই ফেসবুকের যে বার্থডে আছে সেই তারিখ অনুযায়ী একটা আইডি কার্ড তৈরি করে ফেসবুক আইডি রিকভার করা যায়। সেটা কিভাবে করা যায় সেই নিয়েও আমার চ্যানেল অলরেডি ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওগুলো। তো এই বিষয়গুলো যদি আপনাদের কাছে সংরক্ষণ থাকে তাহলে আপনার ফেসবুক আইডি হ্যাক হোক অথবা ডিজেবল হয়ে যাক, হারিয়ে যাক, যাই হয়ে যাক, এই ইনফরমেশন গুলো ফেসবুককে যদি আপনারা দেন
তাহলে খুব সহজেই আপনাদের ফেসবুক আইডি কিন্তু আপনারা রিকভার করতে পারবেন এবং ফিরে পেতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।